আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আসছি খিলক্ষেত কাঁচা বাজার। আজকে আমরা খিলক্ষেত কাঁচা বাজার দেখাবো, আসুন দেখি। চলুন সামনের দিকে যাই। এই বাজারটি অনেক বড় বাজার। এই বাজারে অনেক ধরনের সবজি আছে। প্রত্যেকটি সবজি আপনাদের দেখাবো এবং দাম আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পুঁইশাকের বিচি, আর এই পুঁইশাকের বিচি দিয়ে ভাজি অথবা বিভিন্ন মাছ দিয়ে তরকারি রান্না করা হয়। এখানে মিষ্টি কুমড়া, লম্বা বেগুন, তাল বেগুন, ঢেঁড়স, সিম, করলা, পাতাকপি, ফুলকপি, শালগম, গাজর, বিভিন্ন ধরনের সবজি আছে। আর পাতাকপিগুলো এখানে 15 থেকে 20 টাকার মধ্যে বিক্রি করা হয়। সবজির দাম এতই কমেছে যে কখনো এত কমে সবজি কেনা হয় নাই। বেগুন কেজি 50 টাকা, তাল বেগুন 50 টাকা, ধুন্দুল 60 টাকা, খিরাই 20 টাকা, শসা 30 টাকা কেজি। আমার কাছে ধুন্দুলটা ভালো লাগছে, তাই ধুন্দুল নিতে চেয়েছিলাম। শুধু যে সবজির বাজার তা নয়, অপর পাশে অনেকগুলো মুরগির দোকানও রয়েছে। এখানে মুরগিও পাওয়া যায়। চলুন আমরা সামনের দিকে যাই। এইখানে কিছু মশলার দোকানও দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা মশলা নিতে পারবেন। বিভিন্ন ধরনের মশলা আছে। অনেকগুলো মশলার দোকান আছে এখানে। আর এখন এই যে মাছ বাজার এখান থেকে শুরু। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আর মাছ বাজারটাও অনেক বড়। এখানে বড় বড় ইলিশ, ছোট ইলিশও দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখতেছি বড় ইলিশ। বড় ইলিশের দাম কেজি চেয়েছিল 1800 টাকা। ছোট ইলিশগুলো 250 টাকা কেজি। আর টোনা ফিশের দাম চেয়েছিল 160 টাকা কেজি। আমি জানি টোনা ফিশ অনেকে সুরমা মাছ বলে, তো আমি আসলে জানি না। আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি সুরমা মাছ নাকি টোনা ফিশ। এই যে এখানে বড় বড় ইলিশ আছে, আর এইগুলো হচ্ছে ছোট ছোট ঝাটকা ইলিশ। এই পাশে আরও অন্যান্য অনেক মাছ দেখতে পাচ্ছি। এখানে শিং মাছ তাজা, রুই মাছ আছে, আরও বিভিন্ন টাইপের মাছ আছে। এইখানে পাবদা মাছ আছে, সরপুঁটি আছে, পুঁটি মাছ আছে। পাবদা মাছের কেজি হচ্ছে 250 টাকা, সরপুঁটি 250 টাকা কেজি, আর পুঁটি হচ্ছে 200 টাকা কেজি। আরও বিভিন্ন টাইপের মাছ আছে। রুইয়ের দাম কত? রুই মাছের কেজি 250 টাকা বলল। রুই মাছটা একটু ছোট, হাফ কেজি করে হবে। চলুন আমরা ওই পাশটাতে দেখি। ওই পাশটাতে আরো কিছু মাছের দোকান আছে। এইখানটাতে বড় বড় সাইজের পাঙ্কাশ মাছ দেখতে পাচ্ছি। এই পাঙ্কাশ মাছগুলো কেটে কেটেও বিক্রি করে তারা। ওই পাশটাতে তেলাপিয়া, আরও বিভিন্ন টাইপের মাছ আছে। সাগরের চিংড়ি, নদীর চিংড়ি, ইলিশ মাছ। একদম 550 দেওয়া যাবো। হ্যাঁ 500 দেওয়া যাবো চিংড়ি। 500 হবে না? না
আমি চিংড়ির দাম জিজ্ঞেস করার পর তারা বলতেছে 600 টাকা কেজি। তারপর আমি দামাদামি করলাম, তারা লাস্ট বললো যে 550 টাকা রাখবে। আমি 500 টাকা বললাম। 500 টাকা বলার পর কিছুক্ষণ পর তারা বলতেছে যে নিয়ে যান চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম 500 টাকা কেজিতে। এখন চিংড়ি মাছগুলো মাপা হচ্ছে। আমার চিংড়ি মাছগুলো মাপার পর আমি টাকা পয়সা দিলাম। দেওয়ার পর আমি চিংড়ি মাছটা নিয়ে যাচ্ছি। হঠাৎ করে চিংড়ি মাছটা আমি দেখলাম, যে চিন্তা করি যে চিংড়ি মাছটা দেখি কেমন। চিংড়ি মাছটা ধরে দেখলাম যে উপর দিয়ে যেমনই দেখছি, কিন্তু ভিতর দিয়ে একটু গলা টাইপের। চলেন আমরা পাশের দোকানটাতে দেখি কি কি মাছ আছে। এখানে পাঙ্কাশ দেখতেছি, বোয়াল, কোরাল, আর বিভিন্ন টাইপের মাছ আছে। ওইখানে একটা দেশি চিংড়ি দেখতেছি। না, এটা দেশি চিংড়ি না, নদীর চিংড়ি, বাট এটা দেশি চিংড়ি না। এটা 700 টাকা কেজি চাইতেছে। আরও রুই, আরও বিভিন্ন টাইপের মাছ আছে এখানে। কালকে যাওয়া লাগবে ইভেন্টে। এইখানে তারা জীবিত মাছ বিক্রি করতেছে। কত করে রুই? রুই 340 টাকা, 20 টাকা রাখা যাবে। এই জীবিত রুই মাছগুলো 340 টাকা তারা দাম চেয়েছে। তারা আবার লাস্ট বলে দিয়েছে যে 320 টাকা করে কেজি রাখা যাবে। এই মাছগুলো চাষের মাছ। এটা কাতলা মাছ, অনেক বড় সাইজ। এটা 340 টাকা চাইতেছে কেজি। এই সবগুলো মাছ চাষের মাছ। নদীর মাছ আর হচ্ছে চাষের মাছের টেস্টই আলাদা থাকে। আমরা এখন অন্য একটি মাছের দোকানে যাব, আর ওই দোকানে দেখব কি কি মাছ পাওয়া যায়। এটা কি দেশি না? কত এটা? 650 টাকা, 620 টাকা। রূপচাঁদা, এটা রূপচাঁদা কত করে? 1250 টাকা লইছে, ওটা ভালো না। ওটা কমে পেয়ে গেছিস। কত বড় ইলিশ কত করে? কেজি 2700 টাকা। 2700। এটা কি মাছ? কোরাল মাছ, জাভা কোরাল। জাভা, এটা হচ্ছে জাভা কোরাল। আর জাভা কোরালের ছেলে মাছগুলোর পেটের মধ্যে
ফোটকার মতো একটা পেটি থাকে, আর ওটা অনেক দাম, তাই জেলেরা ধরার সময় এটা রেখে দেয়, এটা বাজার পর্যন্ত আসে না। এটা হচ্ছে টোনা ফিশ, আর এটার কেজি চেয়েছে 260 টাকা। আগের দোকানেও দেখেছেন টোনা, ওটা অনেক ছোট ছিল, আর এটা একটু সাইজে বড়। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের টোনা ফিশ আছে, আর বড় টোনাও আছে। বড় টোনার কেজি চেয়েছিল 300 টাকা কেজি। পাশেই মাছের আরেকটি দোকানে আসলাম, এখানেও লাইভ মাছ বিক্রি করতেছে। এই লাইভ মাছের ট্যাঙ্কগুলো আমি সচরাচর এয়ারপোর্টের আশেপাশে কোনো বাজারই দেখি নাই, এটা শুধু খিলক্ষেতেই আমি অ্যাভেলেবেল দেখতেছি। সবগুলো মাছের দোকানেই প্রায় এই লাইভ মাছগুলো আছে। এইখানে এভারেজ সব মাছই আছে, আশেপাশের দোকানেও সেম একই মাছ, আর দামগুলো সেম হয়। যেমন এই যে টোনা ফিশ, রুই মাছ, এইগুলো অন্যান্য দোকানেও যেমন দাম এইখানেও তেমনই দাম, হয়তো বা দামাদামি করলে কিছুটা কম বেশ হবে। এই দোকানটিতে বড় বড় সাইজের ইলিশ, মিডিয়াম সাইজের ইলিশ, জাওয়া কোরাল, আরও বিভিন্ন টাইপের মাছগুলো আছে। আসুন দেখি। যে এখানে বিভিন্ন সাইজের ইলিশ আছে, জাওয়া কোরাল আছে, চিংড়ি আছে, পোয়া মাছ আছে, পাবদা মাছ আছে। এইখানে সবগুলো দোকানের প্রাইস সেম, আপনারা দামাদামি করলে কিছু কম বেশ হবে, আপনারা দামাদামি করে নেবেন। আর এই সাইডটাতে বড় সাইজের বোয়াল দেখতেছি, বোয়াল, রুই মাছ, ইলিশ মাছ, সব ধরনের মাছই আছে। প্রত্যেকটি দোকানের সেম দাম। আমি এই দোকানটিতে অরিজিনাল দেশি চিংড়ি দেখতে পাইলাম, আর সাইজেও মোটামুটি অনেক বড়। এখানে ইলিশ আছে। চলো 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 সামনে চলো। 1200। আসুন আমরা পাশের দোকানে যাই, ওখানে কি কি মাছ আছে দেখি। এখানে শোল মাছ দেখতে পাচ্ছি, হরিণা চিংড়ি, পোয়া, আরও বিভিন্ন ধরনের মাছ আছে। চলেন পাশের একটি দোকানে দেখি কি মাছ আছে। এখানেও দেখতেছি রুই মাছ আর কাতলা মাছ অনেকগুলো। খিলক্ষেতের এই বাজারটি অনেক বড়, যার কারণে এখানে সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন। আপনারা আসলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের, বিভিন্ন দামের মাছ। আর মাছের বাজার এখানে অনেকগুলো দোকান, যার কারণে এখানে আপনি সব ধরনের মাছই পাবেন। এই মাছের বাজারটি অনেক বড় হওয়াতে এই পাশে ওই পাশে দুই পাশেই মাছের বাজার, আর বিভিন্ন ধরনের মাছ, অনেক ধরনের মাছ পাবেন আপনারা এখানে। এটা কাইকা মাছ, এই মাছে একদম কাটা নাই, মাছের দাম 200 টাকা কেজি। এটাও শিং মাছ। ওইখানে দেশি চিংড়ি কিন্তু অনেক ছোট, 700 টাকা কেজি চাচ্ছে। এই দোকানটিতে পুঁটি মাছ 400 টাকা কেজি, আর ট্যাংরা মাছ 750 টাকা কেজি, জীবিত ট্যাংরা মাছ।
লাইভ ট্যাংরা মাছ ওইখান থেকে উঠায় এখানে রাখতেছে। সবগুলো দোকানে দেখতেছে যে জীবিত মাছগুলো সুন্দর করে ট্যাঙ্কি করে রাখতেছে তারা। ট্যাংরা ট্যাংরা এটি এই পদ্ধতিটা ভালো তো কুড়িয়া টুড়িয়াতে এমনি বেশি লাইভ কুড়িয়াতে লাইভ ছাড়া মাছ কিনে না ভাই কিনে কিন্তু এই দোকানটিতেও শোল মাছ, রুই মাছ, ট্যাংরা মাছ আরও বিভিন্ন ধরনের মাছগুলো বিক্রি করতেছে তারা। আমরা এখন সামনের আরও কিছু দোকান দেখব, চলুন। খিলক্ষেতের এই বাজারে আরও অনেক মাছের দোকান আছে, আমরা সবগুলো মাছের দোকান দেখাতে পারিনি। সব ছোট ছোট লাগে। হ্যাঁ আমরা এখন মাছের বাজার থেকে সবজির বাজারের দিকে যাচ্ছি। এই সাইডটাতে আলু, আদা, রসুন অনেক কিছু পাওয়া যায়। এখানে কাঁচামরিচ, ক্যাপসিকাম, টমেটো, এই যে এখানে দেখতেছেন আলু, আদা, রসুন, পেঁয়াজ। এই সাইড দিয়ে দাও। এইখান থেকে পুরোটাই কাঁচা বাজার, বিশাল বড়, সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। এই দোকানে টমেটোর দাম আমি জিজ্ঞেস করছি, টমেটোর দাম 20 টাকা, মিষ্টি কুমড়ার দাম 30 টাকা। চলুন আমরা অন্য একটি দোকানে দেখি কি কি সবজি আছে। আমি দূর থেকে বেল দেখে হাঁটতে হাঁটতে এই দোকানে আসলাম। এখন আমি বেলগুলো দেখব কেমন। এখানে সিমের বিচিও আছে, বেগুন আছে, ক্যাপসিকাম আছে। কি এটি বেল? বেলটা আমার কাছে ভালোই লাগছে। দামাদামিতে বেলটা আমার কাছে 60 টাকা চাইছে, দামাদামি করে 10 টাকা আমি কমাইতে পারছি, 50 টাকা বেলটা নিয়েছি। কাকা দি ক্যামেরাটা পুরা স্টপ হয়ে গেল গা। ক্যামেরা দিকে পুরো চুপ হয়ে গেলেন গা। কত নিছে? 50। বাইচা লো একটা, আপনি একটা বাইচা দেন সুন্দর দিকে। ঠিক আছে। আমি চেয়েছিলাম বেলটা 40 টাকায় নেওয়ার জন্য, কিন্তু উনি 10 টাকা কমে 50 টাকায় আমাকে দিবে, আমাকে 40 টাকা দিবে না। পরে আমি 50 টাকায় নিয়ে নিলাম, টাকা দিলাম, বেলটা নিয়ে নিলাম। এই সাইড থেকে ওই সাইড পুরোটাই হচ্ছে কাঁচা বাজার। এই বাজারটা বিশাল বড়, এখানে সব ধরনের সবজি, সব ধরনের মাছ, সব কিছু আপনারা পাবেন। ফাটান লাগবো না, বাইরে স্কোয়াশ নাকি এটা? এই দোকানে বটবডি, আলু, সিম, মিষ্টি কুমড়া, স্কোয়াশ, শসা, তাল বেগুন, চিরচিঙ্গা, কচুরলতি, কাঁচামরিচ আরও বিভিন্ন ধরনের সবজি আছে। শশার মতো ঝুঁকিনি আর কি, ঝুঁকিনি, স্কোয়াশ। ফুলকপি কত করে? এই দোকানে ফুলকপি প্রতি পিস 20 টাকা, জোড়া 30 টাকা। এয়ারপোর্টে দাম কম।
পাতাকপি 10 টাকা পিস। পাতাকপি কে কারণ কি ভাঙাচুরা মনে হয়। পাতাকপি কিছুদিন আগেও 50 থেকে 60 টাকা 80 টাকা করেও কিনেছি, এখন 10 টাকা পিস বিক্রি করতেছে তারা। ভালো না? কিছুদিন আগেও সবজির দাম এত বেশি ছিল যে সবজি কেনা মুশকিল হয়ে যেত, 1000 টাকা নিয়ে আসলেও ব্যাগ ভরতো না। এখন আল্লাহর রহমতে সবজির দাম অনেক কম পাচ্ছি। যেমন পাতাকপি এখানে 10 টাকা করে বিক্রি করতেছে, একসময় তো আমরা 60 টাকা 80 টাকা করেও বিক্রি করছে, আমরা কিনছি। চল 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 তরকারি রান্না মজা আছে 10 টাকা ফি। ইয়ে আমরা পাতাকপির দোকানে যাওয়ার আগে কোনো কাস্টমার ছিল না, আমরা ক্যামেরা নিয়ে ঢুকলাম আর দেখলাম কাস্টমারের ভিড় জমে গেল, জারানি জায়গা ভাই। আমরাই দাঁড়াইতে পারলাম না, আমরা চলে আসছি। এটা কি হয়েছে যে নাম তো ফাইটে গেছে ইয়ে হয়ে গেছে। কাঁচামরিচের দামটা একটু বেশি মনে হইলো, 50 টাকা চাইলো। আমি 2 দিন আগেও 30 টাকা করে কেজি কিনেছি। প্রত্যেকটা দোকানে সবজি ওভারলোড, অনেক সবজি, সব ধরনের সবজি এখানে পাবেন। যে এখানে গাজর, টমেটো, মূলা, বেগুন সব ধরনের সবজি আছে, সিম, এখানে কাঁচামরিচ, আলু, আরও বিভিন্ন জিনিস আছে। জারানি জায়গায় পেলাম না। আমরা সামনের দিকে যাই, মানুষ মনে এই যে এখানে পেঁয়াজ, আলু, আদা, রসুন, এটা লাভের লোকার ব্যবসায়ী। এখানে টমেটো বিক্রি করতেছে। সামনের এই দোকানটিতে তাল বেগুন দেখতেছি, এখন আমি তাল বেগুনের দাম জিজ্ঞেস করব। তাল বেগুনের দাম চাচা বলল 50 টাকা পিস। তো আমি সামনে কিছু দোকান আগে আমি দেখেছি যে 50 টাকা কেজি বিক্রি করতেছে, তো এই এক পিস তো 1 কেজি হবে না। তো আমার কাছে তাল বেগুনটা ভালোও লাগে নাই, তাই না নিয়ে চলে আসছি। বেগুনটা আমি রেখে দিলাম, রেখে এখানে দেখলাম যে সিম, ক্যাপসিকাম, করলা, আরও বিভিন্ন সবজিগুলো আছে। আমি চেঞ্জ করে নিতে চাইছিলাম, কিন্তু সবগুলো তাল বেগুনি কেমন যেন লাগছে, আমার কাছে ভালো লাগে নাই, তাই চলে আসছি। চলেন আমরা পাশের দোকানে দেখি কি কি আছে। এই দোকানে মসুর ডাল, মুগ ডাল, শুকনো মরিচ, আরও বিভিন্ন মশলা আছে, গুঁড়ো মশলা। এটা হচ্ছে সয়াবিনের, রান্না করে খাওয়া যায়। এটা তুমি খাইতে পারবা না। বন্ধ কয় না? বন্ধ কয় না? স্মেল কিরকম স্মেল? শুটকির মতো। আমি একদিন নিতে চেয়েছিলাম, ওই শেপে মানা করতেছে, কয় না ওরা তো ইয়ের মতো, বাদামের মতো, সিমের বিচির মতো সয়াবিন। আমি তাকে সয়াবিনের বীজের কথা বলছিলাম, কিন্তু এই সয়াবিনটা আমি কখনো খাই নাই, আর সয়াবিনের বীজটা হইলে আমি হয়তোবা নিতাম। ছোট ছোট ডালের মতো হয়। এই দোকানগুলোতে আলুর কেজি 20 টাকা। আমরা সামনের দিকে আগাই দেখি আর কি কি আছে। সামনের ওই দোকানগুলোতে অনেক ধরনের সবজি আছে, কাঁচা কলা, শসা, করলা, বেগুন, ব্রোকলি, আরও বিভিন্ন টাইপের সবজি আছে, শসা, মিষ্টি কুমড়া, পাতাকপি। এখানে প্রচুর আলু, আদা, রসুন, পেঁয়াজ সব আছে। বিশাল বড় বাজার। 100 বার দেবে। কত? 110 কোন না? 5 কেজি। এক পাল্লায় কতটুকু ওঠে? 5 কেজি ওঠে। আগের দোকানে আলুর কেজি ছিল 20 টাকা, আর এই দোকানে আলুর কেজি 25 টাকা, পাল্লা 110 টাকা, আর এক পাল্লাতে 5 কেজি আলু ওঠে।
চলেন আমরা সামনের দোকানগুলোতে দেখি। এই দোকানে আদা আছে, আলু। এখানে লোকগুলো বড়ই দেশ। আদার কেজি এখানে 100 টাকা চাইছে, 1 কেজি আদা। আপনারা সবজির দোকান তো অনেক দেখলেন, এখন আমরা কিছু ফলের দোকান দেখাবো। চলেন শীতকালীন কিছু ফল দেখি। ক্লোজ করা লাগবে না, হাতটা ছেড়ে রেখে শুটের দরকার পড়লে এই জন্য। টাকা 200 কম হয় না কাকা? কম হয় না? কম নাই, কমাইলে আর কি নিতাম 1 কেজি, কমাইলে 1 কেজি নিতাম। বড় কত করে? 200 করে। এই দোকানের দোকানদার চাচা ছিল না, পরে পাশের দোকানের চাচাকে বলার পর উনি দোকানে আসছে। আসার পর দামাদামি করলাম। বড়ির কেজি 200 টাকা বলার পর আমি তাকে 160 টাকা বলেছিলাম, কিন্তু উনি দিবে না। উনি বলল যে লাস্ট 180 টাকা উনি পারবে। আমি বড়ই 160 টাকা বলে চলে আসি। এখানে দেখতেছি কিছু নারিকেল বিক্রি করতেছে। নারিকেলের দাম জিজ্ঞেস করলাম। আমি নারিকেলের দাম জিজ্ঞেস করার পর বললো 120 টাকা। তাই আমি ঝাঁকায় দেখতেছিলাম যে পানি কেমন হবে বা নারিকেল হবে কিনা, নষ্ট হবে কিনা। নারকেলগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তাই আমি তেমন একটা চিন্তা ভাবনা করছি যে না, আমি নারকেলগুলো আসলে নিব না। তাই অন্য দোকানে চলে গেলাম। বুড়ো কত করে? 130। চুক্কা চুক্কা বড়, এটা চুক্কা হইব? টক মিষ্টি কোনটা? 140 চুক্কার। আর এটা টক মিষ্টি কত? কমারা যায় না? চুক্কাটা কত? টক মিষ্টি বড়ইটা 120 টাকা কেজি, আর শুধু টক বড়ই 140 টাকা কেজি চাইলো। আমি 80 টাকা বলেছিলাম, কিন্তু তারা বললো যে 100 টাকার নিচে পারবে না। কম হয় না দাম? তোমার দাম তুমি কইবা। আরেকটি দোকানে দেখলাম যে বিট ফল, ক্যাপসিকাম, মিষ্টি আলু, চাউতা, আনারস আরও বিভিন্ন ধরনের ফলগুলো বিক্রি করতেছে। বোম্বাই মরিচও দেখতেছি। আর এইখানে চাউতা তারা চাইছে 30 টাকা পিস। আমি 20 টাকা বললাম, পরবর্তীতে তারা দিয়ে দিল, নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। এটা কি শিমলা মরিচ না? এই মরিচ কত করে? মামু এটা কত করে কেজি? এই পাশের দোকানটিতে দেখলাম আমলকি, শিমলা মরিচ, ক্যাপসিকাম। শিমলা মরিচের কেজি বললো 150 টাকা, ক্যাপসিকাম 100 টাকা কেজি। নাগামরিচও আছে, বিট ফল আছে, আনারস, কাঁচা হলুদ, পুদিনা পাতা। আর এই শিমলা মরিচ কত? শিমলা মরিচ কত? কিন্তু বেশি না, এতে ক্যাপসিকাম ভালো না? এটা ক্যাপসিকাম তো ভালো। আর ক্যাপসিকামের কেজি কত?
পুদিনা পাতা আছে, কাঁচা হলুদ আছে। জিগাও তো, কত জিগাও? জিগাও। মামা কাঁচা হলুদ কত করে? আমি কাঁচা হলুদের দাম জিজ্ঞেস করলাম, কাঁচা হলুদ বলল 120 টাকা কেজি। আমি পাশের আরেকটি দোকানে বড়ি কেনার জন্য গেলাম। এইখানে টক বড়িগুলো চাইলো 140 টাকা, আর টক মিষ্টি চাইলো 130 টাকা, মিষ্টি চাইলো 110 টাকা। আমাকে বড়ি দিল খেয়ে দেখার জন্য মিষ্টি কিনা। কত কইরা, কত কইরা? হ্যাঁ? এই দোকানে আরেকটা মিষ্টি বড়ি চাইলো 180 টাকা কেজি। দেশি টক বড়ি 100 টাকা কেজি চাইলো। আমি 60 টাকা বলার পর উনি দিল না, তাই ওই দোকান থেকে চলে আসলাম।